আপনার নামে এরা কেন জয়ধ্বনি দেবে না? আপনি যে এদের কাছে সাক্ষাৎ দেবী, করুণাময়ী, তাই বাধা দিলে এরা কেন থামবে? জানো তো মতুর, ছোটকুকির পেট ভেঙে যাওয়ার পর না আমার মনটা বড় ভার হয়েছিল, কিন্তু আজ এখানে এসে আমার মনের সব ভার যেন নেমে গেল। আমার মন কইছে মা এসে সব দুঃখ কষ্ট দূর করে দেবেন। তুমি দেখো, সব দুঃখ কষ্ট দূর করে দেবেন। জয় মা, জয় মা। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5-এ। এরা যদি জানবাজারের গৃহে যান তাহলে আশা করি উপযুক্ত সাম্মানিক এবং পারিতোষিক লাভ করবেন, তাই তো? আগে যদি ওনারা আসেন তবেই না যোগ্য সাম্মানিক প্রদান করতে পারবো। যদি ওনারা না আসেন তাহলে কি করে সাম্মানিক প্রদান করব বলুন তো? আর একান্তই যদি ওনারা আমাদের বাড়িতে না আসেন তাহলে আমি বাংলার বাইরে থেকে ব্রাহ্মণ আনতে বাধ্য হব আমার বাড়ির পুজোর পৌরোহিত্য করার জন্য। দেখুন, আমাদের বাড়িতে আমার পিতামহের আমল থেকে দুর্গাপুজো হয়, আর আমি তো তা বন্ধ হয়ে যেতে দিতে পারি না। রাধাকান্ত দেবমাধব মশাই, আপনি আমার কথাগুলো ওনাদেরকে বুঝিয়ে বললে আমি ধন্য হব। আমি জানি ওনারা আমার কথা মানবেন না, তাই আপনার দ্বারস্থ হয়েছি। এবার আপনি যা সিদ্ধান্ত নেবেন তাই হবে। এবার দয়া করে আমাকে যাবার অনুমতি দিন। আসুন। নমস্কার। এ তো অনুরোধ নয় রাজবাহাদুর, এ তো একরকম শাসানোই হলো। একদিকে বাড়িতে আসার অনুরোধ করছেন, পারিতোষিক দিয়ে দোষ ঢাকার চেষ্টা করছেন, কিন্তু ভেতরে ভেতরে বিরোধিতা করেই যাচ্ছেন। এমনকি অন্য প্রদেশ থেকে ব্রাহ্মণ এনে পুজো করার হুমকিও দিয়ে গেলেন। শুধু শুধু বিবাদ বাঁধিয়ে লাভ কি বাচস্পতি মশাই? রাজচন্দ্র দাস নিজের ভুল বুঝতে পেরেছেন বলেই কিন্তু আমার মনে হলো। আর আপনার মনে হয় রাজচন্দ্র দাস সহজে ভেঙে পড়বেন? পুজোর আগে শোভাবাজার রাজবাড়ি থেকে কেউ খালি হাতে ফেরে না বাচস্পতি মশাই। আমি রাজচন্দ্র দাসকে আশ্বস্ত করেছি, মায়ের পুজো বছরে একবারই হয়, সে সময় আর গোল বাঁধাবেন না, সেটা আমি একেবারেই চাই না। বেশ, আপনার ইচ্ছাকে অমান্য করব না, কিন্তু এই শেষবার দেব বাহাদুর আপনাকে এটাও বলে দিচ্ছি, রাজচন্দ্র দাসের গৃহে পুজোর সময় যদি গিয়ে দেখি কোনো অনাচার হচ্ছে, তাহলে ব্রাহ্মণ সমাজ তার কোনো কাজে যোগ দেবে না। তখন দেখা যাবে রাজচন্দ্র দাসের কত ক্ষমতা। সেজকুকি, ওমা মেজ দিদি, এসো এসো। বাড়িতে এত চাকর বাকর থাকতে তুই নিজে কেন কাপড় টান দিচ্ছিস? হ্যাঁ, তুমি আগে বসো তো, এসো, সাবধানে আসতে বসো। কি রে, কইলি না তো? এত চাকর বাকর থাকা সত্ত্বেও তুই কেন কাজ করছিস? এমনিই করি গো, ভালো লাগে তাই করি। এটুকু করেই যদি ওনার কোনো কাজে আসতে পারি। তুমি তো তবু মেয়ের জামাই দাদাকে একখানা ব্যাটা দিতে পারছো।
আমি তো সেই কপালও করিনি গো। ও আবার কি কথা শেষ কুকি? তোর কি ব্যাটা আবার বয়স চলে যাচ্ছে? আচ্ছা, কেউ তোর মাথায় সব ঢুকিয়েছে তাই না? না গো মেজদিদি, আমার নিজেরই মনে হয় আমি একটা থাম দেখি, সারাক্ষণ এসব ভেবে মন খারাপ করে কোনো লাভ আছে? এদিকে তাকা, সত্যি করে বলতো, মতুর বাবু তোকে কিছু কইছেন তাই না? না না মেজদিদি, উনি যদি কিছু বলতেন তবু আমি একটু শান্তি পেতাম। ওনার তো কোনো কিছুতেই কোনো চাহিদা নেই গো। উল্টে আমি কিছু বলতে গেলে আমিই বকা খাই। তাহলে তুই কেন এত চিন্তা করছিস? হ্যাঁ, তোর স্বামী যখন তোকে... ওনারা এইসব নিয়ে কথা বলার সময় কোথায় বলো? সারাদিন তো সংসারের কাজে ছুটছেন, নিজের নাওয়া খাওয়ারই সময় নেই। জানো মেজদিদি, আমার না সব সময় মনে হয় আমি বোধহয় ওনার যোগ্যই নয়। উনি কত পড়াশোনা জানে, একটু অন্য ধারার মেয়েকে বিয়ে করতেন হয়তো। আমি বোধহয় ওনার গলায় ফাঁসের মতো আটকে আছি জানো। একখানা ব্যাটাও তো দিতে পারছি না আমি ওনাকে। ওনার মন কি করে ভালো থাকবে বলো? স্বামীকে নিয়ে আধিক্যতাটা একটু বন্ধ কর সেজো খুকি। ঘরে মন বসবে কি করে? ঘরে মন বসানোর আর আছেটা কি? সবক্ষণ যদি তোর বাপ মার পিছু পিছু ঘোরে কিছু একটা হাতিয়ে নেওয়ার জন্য, তাহলে আর ঘরে মন বসে লাভ কি? এসব তুমি কি কইছো ছোটাকমা? ঠিকই কইছি। এখন আচার হচ্ছে কিছু মনে করিস না, দেখ না সেজো কুকিরা ছেলে পিলে হয় কিনা। সবকিছুর পেছনেই তো ওই মধুর। ছোট কুকির জন্য এমন একখানা সম্বন্ধ আনলো যে বাড়ির সকলের মুখে একেবারে চুনকালি পড়লো। তোর মা যদি ফিরে দেখে আমি তো যত্ন ঠিক মতো করছি না, তবে সে রাগ করবে না? তোর মা কত বড় একখানা কাজ করতে গেছে, আর সেখানে আমি... এবার একটু ক্ষমা দাও বড় বউ, এবার একটু ক্ষমা দাও। কিছু মনে করে না, তোমাদের আধিক্যতা দেখলে না গা একেবারে জ্বলে যায়। তুমিও তো এবারের বড় বউ, কিন্তু নিজের দিকে তাকিয়ে দেখো মনে হবে যেন দাসী বাস। সবক্ষণ খালি ছোট বউয়ের তোষামুদি করে যাচ্ছ, নিজের কোনো কথা নেই, মত নেই, খালি ছোট বউয়ের কথায় কথা মেলানোই যেন তোমার কাজ হয়ে দাঁড়িয়েছে। তা কেন হবে ছোট করিমা? যখন প্রয়োজন আমি তখন ঠিক বলি, সাত কাউন করে নোক জানাজানি করে বলি নে। তাই নাকি? তাহলে সে যে এত বড় অকল্যাণটা ঘটালো, তারপর আমেদ পূর্ণ কোথায় চলে গেল, মুখের উপর দুখানা কথা তুমি কইতে পারবে? পারবে? কিছু মনে করো না, খালি মুখে রঘুবীর রঘুবীর করলেই তার হলো না। সে যে ধোয়া তুলসী পাতা নয় সেটা তুমি খুব ভালো করে জানো। জানো, তবুও বড়টা হয়ে তার মুখের উপর কোনোদিন কোনো কথা তুমি বলনি। এই সংসারে তো তোমার ঠাই বাঁধা বড় বউ। চন্দর তো এখনো তোমাকে মান্যিগুন্নি করে, তবু কেন কেন এমন অনিষ্ট দেখো চুপ করে রয়েছো, মুখে কুলো পেটে রয়েছো? কিন্তু মনে করো না ভালো মানুষ যে তার থেকে সংসারটা যে ভেসে যাচ্ছে, বুঝছো না? এত বছরের পুজো খানা পর্যন্ত ওই বউ বন্ধ করে চাললো। ছোট করিমা, ঠাকুরপো যে আমাকে এখনো এত মান্যি করে তার কারণও কিন্তু হলো ওই বউ। আর সে আমায় যা মান দেয় এই সংসারে কিন্তু আর কেউ দেয় না। আর বউ যদি এই সংসারে অনিষ্ট চাইতো তবে এই সংসার কবেই ভেসে যেত। সে শুধু এই সংসারে আছে বলে ভগবানের আশীর্বাদটুকু এই সংসারে আছে। আপনি দেখবেন বউ তার বিশ্বাস আর ভক্তির জোরে এই সংসারের সব অনিষ্ট দূর করে দেবে। আপনি দেখবেন। গুন্ডারা ধাওয়া করেছিল, ওরা চলে গেছে, কিন্তু বাচ্চা মেয়েটা সে গেল কোথায়? সে তো এইদিকেই আসছিল, তাকে তো দেখলুম। তাই তো, বাচ্চাটাকে তো খেয়াল করলুম না। ও
ওই নৌকগুলো বুঝি ওকেই ধরতে এদিকে আসছিল। হ্যাঁ তাই হবে, এই অঞ্চলে সবসময় এরকম হয়। কিন্তু বাচ্চাটা, ওকে যে দেখলাম, কোথায় গেল? মতন তুমি নেটেলদেরকে বলো চারদিকটা ভালো করে খুঁজতে। ওই ওই নৌকগুলো আবার ওই মেয়েটাকে ধরতে পারে। খুঁজতে বলো ভালো করে। আগে সর্দার, 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 একটা বাচ্চা মেয়ে নিষিদ্ধ পল্লীর দিক থেকে এদিকে ছুটে আসছিল, তার পেছনে গুন্ডা ছিল, কিন্তু হঠাৎ করে সেই বাচ্চা মেয়েটাকে আর দেখতে পাচ্ছি না। তুমি একটু গিয়ে দেখো তো। যে আগে সে যায় বাবু। এই তোমরা চারদিকটা ভালো করে খুঁজে দেখো, একটা মেয়েকে দেখতে পাও কিনা। যাও, বাচ্চা মেয়ে, যাও। না সে যায় বাবু, ওই বাচ্চা মেয়েটিকে কোথাও খুঁজে পাওয়া গেল না। মা, অনেক খুঁজলাম কিন্তু মেয়েটাকে কোথাও পেলুম না। আমার মনে হয় ও অনেকটা দূরে চলে গেছে। মা গো, যাহারই বাচ্চা হোক মা, তাকে তুমি রক্ষা করো, রক্ষা করো মা। মা, আমি বলি কি, আপনি এখন এখান থেকে চলুন, এই অঞ্চলটা খুব একটা ভালো নয়। মতন এদিকে এসো, এসো, দেখো দেখো, তোমরা যাকে খুঁজছো সে যে এখানেই। পালকিতে উঠে ঘুমিয়ে পড়েছে। রক্ষা করেছো মা, তুমি রক্ষা করেছো। মা, তাহলে এখন কি করবেন ওকে নিয়ে? এইভাবে ঘুমন্ত অবস্থায় তো মেয়েটাকে এখানে ফেলে রেখে যাওয়া যাবে না। এক কাজ করো, ওকে বরং আমরা যানবাজারে নিয়ে যাই, তারপর কার বাচ্চা জেনে তার হাতে নয় ফেরত দিয়ে দেবো। কোন জানো তো মতুর, এইবার না মা দোলায় আসছে, আর এই মেয়ে যখন নিজে থেকে পালকিতে এসে উঠেছে, তখন পূজন মুখে কি একে পেলে রাখা যায় বলো? আমি জানতাম মা, আপনি ওকে এখানে ফেলে রেখে যাবেন না। তাহলে পালকি ওঠাতে বলি। সর্দার, পালকি ওঠাতে বলো। এই পালকি ওঠাও, ওঠাও পালকি। চলো চলো সব, চলো। নায়েব মশাই, নায়েব মশাই, নায়েব মশাই।
বাবা মশাই, বাবা মথুর, তোমরা ফিরে এসেছো। আমার তো ভারী দুশ্চিন্তা হচ্ছিল। আমি তো নায়েব মশাইকে ডাকছিলাম তোমাদেরকে খুঁজতে লোক পাঠাবো বলে। তো তোমার মা এখন কোথায়? আর হ্যাঁ, তোমরা তো আমেদপুরে গিয়েছিলে, কুমোর পেয়েছো তো? আগে মায়ের পালকি সোজা অন্দরে গেছে। সোজা অন্দরে গেছে আমার সাথে দেখা না করেই? বাবা মথুর, রানীর শরীর আবার খারাপ করেন? না না, মা ঠিক আছেন। মা আপনাকে অন্দরে ডেকেছেন। জানেন বাবা মশাই, আমেদপুর থেকে খুব অদ্ভুত ভাবে আমরা কুমোর আর মূর্তি রং করা লোক পেয়েছি। আপনি যদি বলেন তাহলে ওদের ভেতরে ডাকি? হ্যাঁ হ্যাঁ বাবা, ডাকো, আমি দেখি ওদের। বেশ। জয়রাম, বশির, তোমরা ভেতরে এসো, এসো। বাবা মশাই, ও হলো জয়রাম, আরো বশির মিয়া। আমেদপুর গ্রামে এরাই মূর্তি গড়ে। কিন্তু এবছর প্রতিমা গড়ার কোনো বায়না পাইনি। ওরা যেন আমাদের জন্য অপেক্ষা করে বসেছিল। কি অদ্ভুত কাণ্ড বলুন তো। সবই মায়ের ইচ্ছে কর্তামশাই, সবই মায়ের ইচ্ছে, নইলে এরকম যোগাযোগ ঘটে। আমরা গর্তুম ওখানকার জমিদারের তিতিমে, তা জমিদার মশাই তো এবারে আমাদেরকে বাদ দিলেন। তা দেখুন, এই মায়ের কি পায়, একেবারে এই জানবাজারের বাড়িতে আমাদের মূর্তি গড়ার বরাত পেলুম। মা নিজে আমাদের বায়না করেছেন, এ কি কম ভাগ্যি আমাদের কর্তা। যদি অনুমতি করেন তো কাজে লেগে পড়ি, মাটি তো সঙ্গে নিয়েছি। তোমরা কাজ শুরু করো, আর হাতে তো বিশেষ সময় নেই। বাবা মথুর, তুমি নায়েব মশাইকে বলে ওদের থাকার ব্যবস্থা করো। আগে চলো, হে চলো, এসো। আপনি একটু দাঁড়ান। ছোট কুকি, তোর বিয়ে ভেঙে যাওয়ার পর থেকে উনি তোর মুখের দিকে তাকাতে পারছেন না। এই সব কিছুর জন্য উনি নিজেকেই দোষী মনে করছেন। তাই কারোর সাথেই ঠিক মতো কথা বলছেন না। শেষ দিদি, শেষ জামাইদাকে কয়ে দাও আমার অনেক ভাগ্যি যে আমার অমন ঘরে বিয়ে হয়ে যায়নি। যদি আমার বিয়ে হয়ে যেত তাহলে তো আমি বিয়ের পরে জানতে পারতাম যে ওনারা এমন নীচ মনের মানুষ। তাহলে কি হতো কত? শেষ জামাইদাদা নিজেকে কেন দোষী মনে করছেন? উনি তো আমার কোনো খারাপ চাননি। শুনলেন তো আপনি? এবার আপনার শান্তি হলো তো? ছোট কুকি অমন মনের মানুষ নয়, ও সবকিছু অন্যভাবে ভাবে। তুমি কে গা? ও মা, তোমার ঘুম তবে ভেঙেছে? আমি কে তা না হয় পরে জানবে, আগে তুমি কও দেখি, তুমি কে, কোথায় থাকো? তা তো জানি নে, আমাকে তো একটা বড় ঘরে বন্দি করে রেখেছিল। তোমাকে
বড় ঘরে বন্দি করে রেখেছিল? তা কে বন্দি করে রেখেছিল? কোথায় বন্দি করে রেখেছিল? অত শত জানি না বাপু, তবে আমাকে কেউ বেশিক্ষণ আটকে রাখতে পারেনি। তোমায় বুঝি কেউ বেশিক্ষণ আটকে রাখতে পারেনি? না তো, আমি সুযোগ পেলেই তো পালিয়ে যাই। দেখলে তো কেমন পালিয়ে আসলুম। তা বেশ করেছো, পালিয়েছো। আমায় তুমি দন্ডি করেছো। তা খুব খিদে পেয়েছে তো, কিছু খাবে? না, কিছু খাবো না। ও মা, কিছু খাবে না বললে চলে? ঠিক আছে, এখন না হয় তোমাকে কিচ্ছুটি খেতে হবে, পরে কেউ কো। আগে কও দেখিনি আমায়, তোমার নাম কানা? নাম উমা। আমি তো উমা। কি হয়েছে বলো তো? এর আগে আমি দুবার দরজার সামনে এসে ঘুরে গেছি, তখনও দেখলাম দরজা বন্ধ। আমি ভাবলাম তুমি হয়তো ভেতরে কোনো কাজ করছো। এদিকে মথুর বলল তুমি নাকি সোজা অন্দরে এসেছো। যাকে বলো, আমায় কেন ডাকছিলে? আপনাকে আমি সব কইছি, আগে ওইদিকে দেখুন। কি কে এই মেয়ে? এই মেয়ে কোথা থেকে এলো? রানী, তুমি মাঝে মধ্যে এমন কাণ্ড করো না, সত্যি আমি কিছু বুঝতে পারি না। এমনি তো আহমেদপুর থেকে যে দুজন কুমোরকে এনেছো, তাই দেখে তো ছোট কুড়িমা একেবারে চেঁচামেচি শুরু করেছে। তার উপরে এসব আবার কি ব্যাপার বলো তো? আমি জানতাম ছোট কুড়িমা পছন্দ করবেন, কিন্তু মাই তো আমাকে স্বপন দিয়ে ওখানে নিয়ে গেলেন। মাই তো সব নোক ঠিক করে রেখেছেন, আমি কি করতে পারি? আর মায়ের কাছে তো সকলে সমান, সকলে মায়ের সন্তান। এই কথা যে আমি কাকে বোঝাই? সত্যি যদি এমন কেউ থাকতো যে খুব সহজে এই কথা বোঝাতে পারতো, তাহলে খুব ভালো হতো, তাই না? আর আর এই মেয়েকে নিয়ে আমাকে একেবারে অন্দরে আসতে হয়েছে, কারণ চটকরিমা যদি শুনতেন আমি ওই মেয়েকে নিষিদ্ধ পল্লীর সম্মুখ থেকে নিয়েছি, তাহলে ঘরেই ঢুকতে দিতেন না। কি নিষিদ্ধ পল্লী? মানে গণিকাদের পল্লী থেকে? মানে ওই মেয়েকে তুমি গণিকাদের পল্লী থেকে নিয়ে এসেছো? কিন্তু কি করে পেলে রানী? আমরা যানবাজারে ফিরছিল। মতন এদিকে এসো এসো, দেখো দেখো, তোমরা যাকে খুঁজছো সে যে এখানে পালকিতে উঠে ঘুমিয়ে পড়েছে। এটাকে এখানে ফেলে রেখে যাওয়া যাবে না, ওকে বরং আমরা যানবাজারে নিয়ে যাই। আমি তো বুঝতে পারছি না এই মেয়ে ওই নিষিদ্ধ পুলিশ মুখে গেল কি করে। আর এই মেয়ে তো কিছুক্ষণ আগে কইছিল ওকে যেন খারাপ বন্ধ করে রেখেছিল। আচ্ছা, আপনি একটু ভালো করে খোঁজ খবর নিয়ে দেখুন তো, কারা কোথায় কেন ওকে আটকে রেখেছিল। ঠিক আছে রানী, আমি আস্তে আস্তে সব জানবো। আর আমার মনে হয় এই ব্যাপারে এত তাড়াহুড়ো করা উচিত হবে না। তুমি ওই মেয়েকে কোথা থেকে পেয়েছো আপাতত কাউকে জানানোর কোনো প্রয়োজন নেই। সকলকে বলবে অনাথ মেয়ে তোমার পালকিতে এসে ঘুমিয়ে পড়েছিল, তাই তুমি নিয়ে এসেছো। এমনিতে তো কুমোরদের নিয়ে অশান্তির অন্ত নেই। শুনলাম তোমার স্বপনে পাওয়া কুমোর নাকি বেদম্মি। তা সেই বেদম্মি কুমোর আমাদের বাড়ির পেটিমা তৈরি করবে, রং চড়াবে, তারপর সেই পেটিমা আবার পুজো করা হবে। আচ্ছা মা, তোমার কি বুদ্ধি শুদ্ধি সব নোখ পেয়েছে? দেখো পদ্ম, আমি মনে করি পুজো মায়ের ইচ্ছেতেই হয়, আর মায়ের ইচ্ছে না হলে সেই বাড়িতে মা আসেন। মা নিজে থেকে আমাদের বাড়িতে আসতে চাইছেন, আর মা নিজেই নিজের রূপ তীর করেছেন। আমরা তো নিমিত্ত মাত্র। আর যার হাত ধরে মা আমাদের বাড়িতে আসতে চান, তাকে এত ছোট চোখে দেখান আমরা কি কও দেখিনি? কই গো, কিসব খাওয়াবে বলছিলে?
কোথায়? আমার তো এখন খুব খিদে পেয়েছে। এ আবার কে? হ্যাঁ, এই মেয়েটাকে একেবারে ঘরে এনে তুলেছো? ও মা, ও নিজে থেকেই আমার কাছে এসেছে। এর অর্থ কি মা? নিজে থেকে এসেছে মানে উমা তোমার মায়ের পালকিতে এসে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু কোথা থেকে এসেছে সেটা বলতে পারছে না। দেখো, আমার মনে হয় আগে পুজোটা ভালো মতো শেষ হোক, তারপরে না হয় ওকে ওর জায়গা মতো পৌঁছে দেওয়া যাবে। খুড়িমা, আপনি রাজি তো? আমি কোমরদের বিষয়টা দেখছি। এদিকে ব্রাহ্মণরা পুজো করতে রাজি হয়েছে, দেখাই যাক না পুজোটা ঠিক মতো হয় কিনা। কেন হবে না? পুজো ভালোই হবে, আমি কইলুম যে। আমি নিজের থেকে দাঁড়িয়ে ফুল দিয়ে সব পুজোর জোগাড় করে দেব, কাউকে চিন্তা করতে হবে না। ও মা, তুমি তো দেখছি সত্যি সত্যি উমা পুজোর আগে বাপের ঘরে এসেছো। জয় মা। আর তো মাত্র কটা দিন, তারপরেই তো পুজো শুরু। গদাই, এতে কি করছিস? ছাড় দেখি, ছাড়। উমা, কান্ডি দেখো। আচ্ছা, এসব কি তোর কাজ? হ্যাঁ, কি মুশকিল। ও বউ, বউ, কোথায় গেলি রে? একবার এদিক পানে আয় তো দেখি। আরে তুমি বউটানকে কেন ডাকছো? বউটানের তো মাথা ব্যথা, তাই একটু শুয়েছে। মা, আমায় ডাকছো? হ্যাঁ, ডাকছি তো। একবার কান্ডি দেখো তোমার দেওরে, দেখো একবার। সে নাকি এখন বলছে সে ভাট না বাটবে, বোঝো অবস্থা। ও মা, সে কি কান্ডি? না ঠাকুরপো, তোমাকে এখন ওসব কাজ করতে হবে না, তুমি ওঠো দেখি, ওঠো। আরে তুমি উঠে এলে কেন? তোমার যে মাথা ব্যথা, যাও না, কি শুয়ে পড়ো। ও মা, আমার গোপাল এসব কি করছে গো? ও গোপাল, গোপাল দেখো দেখি, গায়ের সব বৌজিরা এসেছে তোমার গান শুনবে বলে। শোনাবে তো গান? আরে এখনো সব গানটা হবে না বাপু, এখনো তো হাতের কাজই শেষ হয়নি। আজকে মায়ের হাতে হাতে কাজ করতে হচ্ছে, আগে ওসব শেষ হোক তারপর হবে, একটু সময় লাগবে কানে। দেখো দেখি কান্ডি, ঠাকুরপো এখন খেপে উঠেছে মাকে সাহায্য করবে বলে, বাটনা বাটতে চাইছে সে এখন। ও গোপাল, সে তো বুঝলুম, আমি একটা কথা কই, এই সকলে মিলে আমরা তোমার কাজখানা করে দিই, তবে তুমি একখানা গান ধরবে তো? দেখুন সম্পূর্ণ এপিসোড জি5-এ।